শনিবারে এমন অনেকেই আছেন যারা নিরামিষ পছন্দ করেন। সকালবেলা উঠেই চিন্তা হয়ে যায় যে আজকে কি রান্না করা যায়। হাতে 5 মিনিট সময় থাকলেই বানিয়ে নিন এই পনির মাখানি। তবে চলুন চটজলদি বানিয়ে নিই। কড়াইতে তেল গরম করে ওতে আগে থেকে কেটে রাখা পনিরের টুকরোগুলো দিয়ে দিলাম। এখানে কিন্তু খুবই আলতো হাতে পনিরগুলোকে নাড়াচাড়া করতে হবে, তা না হলে কিন্তু পনিরগুলো ভেঙে যেতে পারে। ভাজার সময় আমি কিন্তু এখানে কোনো রকম নুন বা হলুদের ব্যবহার করব না। পনিরগুলো ভাজতে ভাজতে হালকা লাল হয়ে এলে পনিরগুলোকে আমি তুলে নেব। কার কার ভাজা পনির খেতে ভালো লাগে সেটা কিন্তু আমাকে বলবেন। আমার কিন্তু ভাজা পনির খেতে ভালোই লাগে। এই রান্নাটি কিন্তু খুব সহজেই হয়ে যায়। আমি যখন পারি তো আপনারাও এটি করতে পারেন। এবার আমি ওই তেলেই ফোড়নের জন্য কিছু গোটা মশলা দিয়ে দেব। গোটা জিরে, শুকনো লঙ্কা এবং তেজপাতা। ফোড়নের ভাজা গন্ধ বেরোলে আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা কাঁচা লঙ্কা এবং আলু আমি এর মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়াচাড়া করে নিলাম। আপনারা চাইলে এখানে আগে থেকে আলুটা ভেজে নিয়েও করতে পারেন। আলুটা হালকা লাল লাল করে ভেজে আসলে আমি এর মধ্যে ঘরোয়া সব মশলাগুলো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ এবং স্বাদ মতন নুন। আপনারা কিন্তু রান্নায় আপনাদের পছন্দ মতন ঝাল ব্যবহার করবেন। আমার বাড়িতে যেহেতু সবাই ঝাল পছন্দ করে সেহেতু আমি রান্নাতে একটু ঝালটা বেশিই দিই। এখানে আমি কিন্তু মশলা বেশি ভাজবো না। অল্প নাড়াচাড়া করেই কিন্তু আমি কড়াইতে জল দিয়ে দেব। আমি কিন্তু এখানে আগে থেকে করে রাখা গরম জল ব্যবহার করেছি। আপনারাও চাইলে এখানে গরম জল ব্যবহার করতে পারেন কিংবা ঠান্ডা জলেরও ব্যবহার করতে পারেন। তবে আমি এখানে ঠান্ডা জলের ব্যবহার করিনি এই কারণে, ঠান্ডা জল দিলে আলুটা সিদ্ধ হতে আরও অনেক বেশি সময় লাগতো। আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পর কিন্তু আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা টমেটো কুচি দিয়ে দেব। টমেটো কুচি কিন্তু আমি আগে ব্যবহার করব না। টমেটো দিলে কিন্তু প্রত্যেকটা রান্নাতেই একটা আলাদা রকম রং আসে। এবার আলুর সাথে ঝোলটা মাখা মাখা হয়ে এলে আমি এর মধ্যে পনির ভাজাগুলো দিয়ে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে যখন দেখব গ্রেভির মতন হয়ে এসছে তখন আমি নামিয়ে নেব পনির মাখানি। আপনারাও কিন্তু ট্রাই করে দেখতে পারেন, কেমন হয়েছে জানাতে একদমই ভুলবেন না।